সরকার পক্ষ থেকে এই নিয়ে আমরা 5 বার আসছি ভাই, আমরা তো করে যাচ্ছি একটার পরে একটা মিটিং, কিন্তু আশ্বাস তো দিতেছে দিব, আজ দিব কাল দিব। আসলে সত্যি কথা, আমাদেরকে ঘুমের ঘরে এই চিঠিটা দিয়ে কিন্তু আমাদেরকে এই নাশকতা আমাদেরকে নষ্ট করেছে। আমরা জনপ্রতিনিধি, আমরা বারবার নির্বাচিত জনপ্রতিনিধি, আমরা কোনো দলের প্রতীক নিয়ে আমরা পাশ করিনি, আমরা নির্দলীয় পাশ করেছি, কিন্তু ধানের শীষ নেই নিয়ে নৌকাও নেই। আমাদেরকে এই যে বাদ দেওয়ার কারণটা কি আমরা এখনো নিজেরা বুঝে উঠতে পারছি না। তারা এখন যে প্রশাসক দিয়ে অফিস চালাইতেছে, প্রশাসক অফিসের কি কাজ করে? তার তো নিজের দায়িত্বর যে কাজটা সে এইটাই করে, কিন্তু আমরা যে কাউন্সিলর করছিলাম, আমরা রাস্তায় একটা ড্রেন সাফ করতে হইলে সামনে দাঁড়াইছি, লাইট লাগাইতে হইলে লাইটম্যানের সাথে আমরা গেছি, প্রত্যয়নপত্র আমরা আমরা দিয়েছি। এই প্রশাসকের কাছে এই যে একটা প্রত্যয়নপত্রের জন্য 1 সপ্তাহ 15 দিন হাঁটতে হয়, তারপর জন্ম নিবন্ধনের জন্য হারতে হয়, কিন্তু তারা এত ভুগতেছে তা বলে প্রকাশ করার মতন নয়। আমার পাশের বাড়ি কিছুদিন আগে একটা মেয়ে ফাঁসি লাগিয়ে মারা গিয়েছে, কিন্তু এখানে কার দায়িত্ব আসা উচিত ছিল? প্রশাসক, যে দায়িত্বশীল মানুষ দিচ্ছে ওনারা, প্রশাসক আসার কথা। প্রশাসকের কাছে ফোন দেওয়া হলো, উনি ফোনই রিসিভ করে নাই, কি কোনো ধরনের কোনো কিন্তু আমাদেরকে যে সরিয়ে দেওয়া হলো, আমরা এগুলার মধ্যে যেতে হয়, এখনও আমরা কাজ করতে হয়। মায়ের ডাঙ্গা অত্যাচারী, আগুন লাগছে, পানি লাগছে, একজনের একটা সমস্যা, বিচার আদালত সম্পূর্ণ আমরা যে নাই, এখনও আমরা করে যাইতেছি। তাইলে আমরার কথা হলো, আমরা কেন সরালো? আমাদের দোষটা কি? আমরা চাই আমাদের এই সরকার, সরকারকে আমরা এইটাই বলতে চাই, আমাদের যে দায়িত্বটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আমরা ওনাদের সাথে থেকে আমরা কাজ করে যাব, আমরা দেশের উন্নয়ন করে যাব, আমরা দেশের উন্নয়ন করে যাব। তাদের কাছে আমরা এটাই অনুরোধ, আমাদের দায়িত্বটা আমাদেরকে ফিরিয়ে দাও। আমরা দেখেন তো যে নির্বাচনগুলো হয়েছে, পৌরসভা নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত সবগুলোতে সরকারের প্রভাব ছিল, এমনটি আমরা ইতিপূর্বে দেখেছি। তো আপনাদের যে নির্বাচন, কাউন্সিলর নির্বাচন হয়েছে, সেগুলো নিশ্চয়ই দলীয়করণের মাধ্যমে হয়েছে। এখন ওই একটা কারণে তো আপনাদেরকে বাতিল করা হয়েছে। এখন এই যে আপনারা আওয়ামীপন্থী কাউন্সিলর, এটাই কিন্তু আপনাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়েছিল, এটা কতটা যৌক্তিক? আসলে তো ভাই, আমি প্রথমেই বলেছি, আমরা কোনো দলীয় প্রতীক নিয়ে আমরা পাশ করিনি, আমরা নির্দলীয়। তাই আমাদের কারণ যে আমাদেরকে কেন বঞ্চিত করা হলো, যারা দোষী তাদেরকে দেখো, তাদেরকে চড়িয়ে দেওয়া হোক, কিন্তু আমাদেরকে ফেরত দেওয়া হোক আমাদের স্থানটা। আমরা জনগণের কাজ করতে চাই, দেশের কাজ করতে চাই, দেশের সাথে থাকতে চাই, জনগণের সাথে থাকতে চাই। আবারও আমি এই বর্তমান সরকারের ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আমাদের দায়িত্বটা আমাদেরকে ফিরিয়ে দেব প্লিজ। ওনার কাছে আমরা এটাই দাবি, আমরা জনগণের কাজ করতে চাই। সরকার পক্ষ থেকে এই নিয়ে আমরা 5 বার আসছি ভাই, আমরা তো করে যাচ্ছি একটার পরে একটা মিটিং, কিন্তু আশ্বাস তো দিতেছে দিব, আজ দিব কাল দিব, কিন্তু এখনও কোনো কিছু পাই নাই। আজকে ওনারা বলছেন ইনশাল্লাহ একটা ভালো আশ্বাস আছে, এর জন্য আসছি। আমরা আগে চাচ্ছি যেন আমাদের যে জনগণ আছে এলাকার, এই 3টা ওয়ার্ডে মনে করেন আমরা মহিলারা 3টা ওয়ার্ড, এই যে জনগণরা আছে ওরা খুবই ভুগতেছে, বাচ্চা কাচ্চার লেখাপড়া, পাসপোর্টে এই সেই আবি যাবি অনেক কষ্টর মধ্যে ওরা আছে। প্রতি মুহূর্তে আমাদের বাসায় এসে কলিং বেল দিবে, আমাদেরকে বলবে একটা প্রত্যয়নপত্র দেন, একটা জন্ম। আমরা বলি যে আমরা নাই, ওনারা বুঝতে চায় না। তারা বলে যে আপনাদেরকেও আমরা ভোট দিয়ে পাস করেছি, আপনারা দিবেন না কেন? কিন্তু অনেকে তো বুঝতে পারে না যে আমরা কাউন্সিলর নাই। তাই আমি বারবার বলতেছি ডক্টর ইউনূস স্যারের কাছে যে আমাদের পরটা আমাদেরকে নিশ্চিত আমাদেরকে ফিরে দিয়ে দিলে ভালো হবে।